আমাকে 2 দিনের ভেতর কোনো একটা রুমের ব্যবস্থা করে দিতে পারবি? একদম কম দামে। আর কয়েকটা টিউশন প্লিজ। আচ্ছা, কাল দিব। এখন কান্না বন্ধ কর প্লিজ। ক্লাস শেষ করে যে যে যার বাসায় চলে গেল আর মায়া মেঘলার বাড়িতে গেল। মেঘলা মায়াকে দেখে অনেক খুশি হলো আর বলল, দোস্ত আমার অসুস্থতার কথা শুনিস নাই যে 2 দিন পর এলি? মৃদু স্বরে বলল, শুনেছি বাট আসতে পারিনি, অনেক কিছু ঘটেছে রে। যাই হোক, একটা কথা বলতে এলাম, তোর ফুপে ছেলের জন্য তো শিক্ষক খুঁজছিলে, আমি ওকে পড়াতে চাই, ব্যবস্থা করে দে না প্লিজ। মেঘলা অবাক হয়ে বলল, আচ্ছা ঠিক আছে। মায়া বলল, এখন উঠি রে, বাসায় যাব। তখনই মেঘলার মা এসে বলল, চোখ মুখ শুকনো লাগছে কেন, খাবার খাসনি? মায়া বলল, খেয়েছি আন্টি, আসি। মেঘলার মা জোর করে বসালো আর খাইয়ে দিল। মায়া খেয়ে বিদায় নিয়ে বাসায় আসলো। সন্ধ্যায় মামারা আসলে মায়া ড্রয়িং রুমে এসে মামাদেরকে বলল, আগামীকাল আম্মু আর আমি এ বাসা ছেড়ে চলে যাব, তাই জানালাম। কেন হঠাৎ এমন পদক্ষেপ? মায়া বলল, খেয়েছি তোমাদের আর অনেক জ্বালিয়েছি, তাই এখানে আর থাকতে চাই না। মামারা বুঝতে পেরেও আর কিছু বলার সাহস পেল না বউদের দিকে তাকিয়ে। এদিকে রাতে ঝুমুর নক করলো মুগ্ধর রুমে। মুগ্ধ বলল, দরজা খোলা আছে, আয়। ভাইয়া, একটা হেল্প করবে প্লিজ? চোখ ছোট ছোট করে বলল, কি হেল্প? ঝুরমুর টাকা লাগবে না? ভাইয়া, অন্য কিছু লাগবে, বলো, প্রমিস দিবা? ঠিক আছে, বল। আসলে ভাইয়া, আমার একটা বান্ধবী আছে না, ওই যে মায়া, ওর জন্য একটা কম দামে বাসা খুঁজে দিবা? আমি ওকে প্রমিস করেছি একটা বাসা খুঁজে দিব। কম মানে 8,000 টাকার ভিতর হবে, বাট সেটা ওর কাছে বেশি হবে জানি, তবে একটা কাজ করা যেতে পারে। ওর কাছে বলবি মাত্র 2,000 টাকা, বাকিটা হয় তুই দিবি। ঝুমুর এটা শুনে খুবই খুশি হলো এবং মুগ্ধকে থ্যাঙ্কস বলে চলে গেল ঘুমাতে। সকালে মায়া প্রয়োজনীয় কিছু জিনিস নিল আর মাকে নিয়ে নিচে নেমে মামাদের থেকে বিদায় নিল আর মামিদের বলল, আমি শূন্য হাতে চলে যাচ্ছি, তবে তোমাদের কিছু প্রয়োজন হলে আমার কাছে যেও, ফিরাবো না খালি হাতে। মামিরা মুখ বাঁকিয়ে বলল, দূর হ। তারপর মায়া ঝুমুরকে কল করে বলল, বাসাটা চিনিয়ে দিয়ে যা প্লিজ। কিছু সময় পর ঝুমুর এলো আর নতুন বাসা নিয়ে গেল। বাসাটার অনেক বড় গেট, সেটা দেখে মায়া বলল, কি রে ঝুমুর, এত বড় ফ্ল্যাট, নিশ্চয়ই অনেক ভাড়া, বাট এত টাকা তো আমার কাছে নাই। মানে এটা আমার পরিচিত একটা আঙ্কেলের বাড়ি, তোর কথা শুনে সে 2,000 টাকা নিতে রাজি হয়েছে। কেন, তোর বুঝি পছন্দ হয়নি? দূর, কি যে বলিস, অনেক সুন্দর, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর মায়ার মাকে নিয়ে ভিতরে ঢুকলো। রুমে 2টা জানালা, একটা বেলকনি, একটা ডাইনিং আর কিচেন। বেলকনি দিয়ে বাইরে বড় বড় রাস্তা, বড় বড় ফ্ল্যাটের রুমগুলো দেখা যায় আর নিচে যে ফুলের বাগান আছে সেটাও দেখা যায়। বেলকনিতে আছে কাঠগোলাপ, নয়নতারা আর লাল গোলাপের টব। মোটামুটি অনেক সুন্দর ফ্ল্যাটটা। মায়ের খুবই পছন্দ হলো। মায়া ফ্রেশ হতে গেল আর মায়ার মা কিচেনে গেল। ঝটপট নুডলস রান্না করে এনে ঝুমুর আর মায়াকে দিল। বলল, ঝুমুর মা, বেশি কিছু খাওয়াতে পারলাম না, আপাতত নুডলসটুকু খাও প্লিজ। কি যে বলেন আন্টি, নুডলস তো আমার খুবই ফেভারিট। দিন দিন, উফ, তাড়াতাড়ি খাবো। খাওয়া শেষে ঝুমুর বাসায় চলে গেল আর মায়া সব গুছিয়ে মাকে শুইয়ে দিয়ে ছাদে গেল। তারপর মায়া ছাদে গিয়ে চোখের জল বিসর্জন দিচ্ছে। তারপর একটা গান গাইতে শুরু করলো। কেউ তো জানি না কখন যে কার কি হয়, কেউ তো জানি না কখন যে কার কি হয়, জীবন তো বদলায় না, শুধু বদলে যায় সময়, কেউ তো জানি না কখন যে কার কি হয়। সেই সময় মুগ্ধ আসছিল মায়াদের বাসার সামনে দিয়ে। হঠাৎ কারো গান শুনে দাঁড়িয়ে পড়লো, কিন্তু কাউকে দেখতে পেল না। কিছুক্ষণ পর চেয়ে দেখে ছাদের থেকে সুরটা ভেসে আসে। তারপর ছাদে গিয়ে তো পুরাই অবাক। এই মেয়ের আর কত রূপ আছে আল্লাহ ভালো জানে, তবে যত রূপ আছে তাতেই আমি মুগ্ধতা খুঁজে পাই। তোমাকে আমার লাগবেই রূপবতী। এরপর মুগ্ধ লুকিয়ে নেমে যায় আর মায়া গানটা শেষ করে নিচে গিয়ে ফেসবুক ঢুকে আর মুগ্ধকে মেসেজ দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার জন্য একটা গুড নিউজ আছে। কি সেটা, বলেন।
আমার ফ্রেন্ডের ছোট বোনকে পড়াতে হবে, মাসে 5,000 টাকা দিবে। রাজি হলে কাল চলে আসবেন নিউ মার্কেটের সামনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভালো না লাগলে বাজে মন্তব্য করবেন না।